আপনারা জানেন যে 2200-র অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। জি, আমাদের এই মুহূর্তে পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। এর মধ্যে আসলে একদম সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না, বাট টোটাল সব মিলিয়ে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তা আমাদের যে ডিফাইন্ড অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্নভাবে 222 জনের মতো। সরি, আমি কারেক্ট করছি, 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। বেসিক্যালি আমরা প্রতিটি যে ঘটনাগুলো ঘটেছে আমাদের বিভিন্ন কারাগারে 5ই অগস্ট পরবর্তী, এগুলো প্রতিটা ঘটনাকে আমরা আলাদাভাবে পর্যালোচনা করেছি, আমরা তদন্ত করেছি। এবং এখানে আমাদের কাছে দুটা জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে আমাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল, এবং যেটা হচ্ছে আপনারা জানেন কারাগারগুলো বহির নিরাপত্তা অথবা এক্সটার্নাল থ্রেটের নিরাপত্তার দায়িত্বে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকেন। তো এক্ষেত্রে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিজনিত কারণে ঘটনাগুলো আমরা থামাতে পারিনি। এছাড়া আরেকটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা অথবা আমাদের রক্ষী এবং ব্যবস্থাপনার কিছু দুর্বলতা আমরা চিহ্নিত করেছি। এই সবগুলো বিষয়ে যেগুলো আমাদের আওতাধীন ওগুলো প্রতিরোধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আর অবকাঠামোগত দুর্বলতা যেগুলো পেয়েছি আমরা, এগুলোকে সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে আমরা পাঠাবো, যাতে এগুলো দুর্বলতাগুলো কাটিয়ে উঠা যায়।